ওকে, আমি এখন বাইন্যান্স থেকে ডলার কিনব নগদ দিয়ে। এটা আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম। এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে $25.44 এখন প্রথমে আমি অ্যাড ফান্ডে যাব, বাই দ্য বিডিটি P2P যাব, রিসিভ বাই বাইন্যান্স পে না, আমি যাব বাই উইথ বিডিটি P2P, এটাতে যাব P2P। এটাতে যাওয়ার পর আমি বাই করব, USDT বাই করব। অ্যামাউন্টের প্রয়োজন নাই, আমি পেমেন্টটা এখানে আছে রকেট, ব্যাঙ্ক ট্রান্সফার, নগদ, রকেট, বিকাশ, ইউপে, আলিপে। আচ্ছা ঠিক আছে, আমি নগদটা দিলাম যে আমি নগদ দিয়া পে করব। এখন এইখানে দেখাচ্ছে একজন $124.65 $1 দাম। উনি 20,000, কমপক্ষে 20,000 হলে বিক্রি করবে, লিমিট দিচ্ছে 20,000। তাহলে আমি এখন চিন্তা ভাবনা করেছি আমি 8,000 টাকার কিনবো, তাহলে সে আমার কাছে বিক্রি করবে না। এইখানেও দিছে লিমিট দিয়ে রাখছে 20,000, তাহলে এটাও আমি কিনতে পারবো না। এটা দিয়ে রাখছে 17,000, এটাও আমি কিনবো না, যেহেতু আমি কিনবো মাত্র 8,000 টাকার। এটাও 17,000। এ দিয়ে রাখে 4,000, তাহলে ওর লিমিট হচ্ছে 4,000 থেকে 30,000 বিডিটি সে বিক্রি করবে, নগদের মাধ্যমে বিক্রি করবে। এখন তার রেকর্ডটা আমরা দেখি যে সেই পর্যন্ত 2,769টা ট্রেড করছে 100%, এবং তার রিভিউ 100%। তার মানে সে যথেষ্ট ভালো। যেহেতু সে লিমিট 4,000 আছে, আমি 8,000 টাকার কিনবো, তাহলে আমি এখানে বাই করব, বাইয়ে ক্লিক করব। বাইয়ে ক্লিক করার পর আমি এখানে লিখব যে আমি 8,000 টাকার ডলার কিনব। তাহলে 8,000 টাকা দিয়ে আমি পাবো কত? 64.02 USDT পাবো। নগদে পেমেন্ট করতে হবে। প্লেস অর্ডার, আমি প্লেস অর্ডার করলাম। প্লেস অর্ডার করার পরে আমি এখন তার এইখানে চ্যাটে যাব। এখানে ট্রান্সফার টু নোটিফাই সেলার আছে, আমি আগে চ্যাটে যাব, তার সাথে আগে চ্যাট করে দেখব। সে কিছু কথাবার্তা লিখছে, নো এক্সট্রা ফি, নো থার্ড পার্টি, মানে কোনো থার্ড পার্টির পেমেন্ট নেবে না, ওনলি ক্যাশ আউট অ্যাভেলেবল, মানে ক্যাশ আউট করতে হবে, ডিল অনলি ওয়ান এস্টিমেট, লাস্ট নাম্বার এবং স্ক্রিনশট দুটোই দিতে হবে, নগদ এজেন্টে ক্যাশ আউট করুন এই নাম্বারে, বিকাশ এজেন্ট ক্যাশ আউট করুন, বিকাশের নাম্বার দেয় নাই। ক্যাশ আউট করার পরে সম্পূর্ণ নাম্বারটি লিখে চ্যাট বক্সে দিন। টাকা দেওয়ার পরে পুরো নাম্বারটি আর স্ক্রিনশট অবশ্যই দিবেন। আচ্ছা, নগদ এজেন্টের নাম্বার সে আমাকে অলরেডি দিয়ে দিছে। আমি এখন এই নাম্বারে 8,000 টাকা ক্যাশ আউট করব। এখন আমি ক্যাশ আউট করব। এখন আমি যদি আমার ব্যালেন্সে যাই, হোম ব্যালেন্সে যাওয়ার পর আমার মাত্র $25 ছিল। এই যে $89 হয়ে গেল।